বরাকের জল কমলেও কাঠিগড়ার বিভিন্ন এলাকা এখনও বন্যাক্রান্ত। এবারের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কাঠিগড়ার বিভিন্ন এলাকার। দীর্ঘ 50 বছর পর বন্যা পরবর্তী সময়ে করইকান্দি দ্বিতীয় খণ্ডের বন্যাক্রান্তরা সরকারি ত্রাণ পেয়েছেন। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি সৌমিন্দ্র পালের এক প্রতিবেদন। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন ঈশান বাংলার সংবাদ। সঙ্গে রয়েছি আমি সৌমিন্দ্র পাল। আমি এই মুহূর্তে রয়েছি কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজাটিলা জিপির করইকান্দি দ্বিতীয় খণ্ডের শেষ প্রান্তে। এখানকার এলাকাটি সম্পূর্ণ হাওর এলাকা, একটা ছোট দ্বীপ, চারিদিকে জল, মাঝখানে বসতগৃহ। এখানে রয়েছেন 20 থেকে 25টি পরিবার। ভুক্তভোগী জনসাধারণের কথায় তারা বিগত 50-60 বছর থেকে বন্যার সময় কোনো ধরনের সরকারি সাহায্য পাননি। এবারে গত 28 জুন কাঠিগড়া সার্কেল অফিস থেকে তাদেরকে 11 কুইন্টাল চাল, 5 কার্টন তেল এবং 6 বস্তা মসুরি ডাল দেওয়া হয়েছিল। সম্ভবত লবণও ছিল তাদের এই ত্রাণ সামগ্রীর মধ্যে। এত বছর পর বন্যার সময় তারা ত্রাণ সামগ্রী পেয়ে খুবই আনন্দিত হয়েছিলেন। এরপর বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন এই চাল নাকি কে বা কাহারা আত্মসাৎ করেছেন। এই খবর পেয়ে তারা খুবই মর্মাহত হয়েছেন। এই এলাকারই 2 ব্যক্তির ঘর কিছুদিন পূর্বে বৃষ্টির সময় পার্শ্ববর্তী পাহাড় থেকে ভূমিধসে তাদের গৃহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাছাড়া বরাক নদীর জল কমলেও কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিস্তর এলাকা আজ জলমগ্ন। রয়েছেন অসংখ্য জনগণ গৃহবন্দী। ভিডিও জার্নালিস্ট সঞ্জয়কে অনুরোধ করব আমার পিছনের এই দৃশ্যগুলো দেখানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে জল আর জল। দেখুন ঈশান বাংলা সংবাদের এক রিপোর্ট। কমরউদ্দিন, কোটাকান্দি পার্ট 2, লাশমাতা, হাওর এলাকা। আমরা সরকারি তো কোনটাও পাই না, এবার আমরা তোলা পাইছি। এবার হওয়া কিছু আপত্তি মানুষের আছে। আমরা কোনো দিন তারা চায় না, বুটের সময় আইলে বুট নেয় আইয়া আটে ভাবে দরিয়া আর বাদে আর কোনটা নাই। আমরা বড় নিরুপায় হইয়া 36 পরিবার মানুষ আছে, রাস্তাঘাট কিচ্ছু নাই। আমার নাম ইউসুফ আলী। আমরা ইনো 50-60 বছর থাকি কোনো জাত সরকারি গুলা আইলে রিলিফ টিলিফ আয় না। এখন যাওয়ার অনর কয়জনে আটি আমরা রন আনিয়া বাটিছিলা, উহরর কয়জনে কিন্তু লাগে আবদার খতরা, বুঝছেন না? তারা একমাত্র বুট উঠাইলে খুব আটি আমরা বুটও কই নাই। আমরা চতুর্দিকে পানি, বর্তমানেও পানি নাও নৌকা ছাড়া গিয়া সড়কের আশ্রয় আমরা পাইবার কোনো উপায় নাই। এরা খালি বুটও চিনে আমরা বুট কই নাই আর নাই। আমরা 20 থেকে 25 পরিবার মানুষ আছি। ও আগলাই কোটাকান্দি লাশমাতা পার্ট 2 এই জায়গা তারা কোনো সময় সরকারি জিনিস দিয়ে দেখছে না। দুনিয়ার হেরা আবদার করে তারার মাল নিয়ে বাটা হয়ে গেছে। তারার কোনো মাল আমরা ইস্যু করছেন না। আমরা এরা গিয়া 25 পরিবারের মাল ইস্যু করা হয়েছে। আব্দুল কালাম আজাদ, কোটাকান্দি পার্ট 2, লাশমাতা হাওর এলাকা। আমরা মনে করেন 25 পরিবার মানুষ আছি। 25 পরিবারের মানুষের সামান আনা হয়েছে গিয়া, আনা হওয়ার পরে এখন তারা কয় এটা মাল বাটা হয়েছে না, হার গড়ো বলে রাখা হয়েছে। ইলা কোনো গড়ো রাখা হয়েছে না, আনার পরে লগে লগে বাটা শেষ, বাটিয়া দাঁড়ি নেওয়া হয়ে গেছে। ও আমরা 25 পরিবার মানুষ, আমরা 25 পরিবারের মানুষ আমরা ও বাটিয়া নিয়েছি। আর এরা বর্তমানে অবস্থায় আসই না উপস্থিত। মোহাম্মদ বিলালউদ্দিন বড়ভাইয়া। সার্কেল থেকে 27 তারিখ আবেদন করছিলাম, মালটা আনিয়া আমরা মাস্টার সহযোগিতায় 7 জনে বাটা 28 তারিখ বাটিছি। আমরা বাটার পরে তারা এখন কমপ্লেন করে যে মালটা বাটা হয়েছে না বা লুকালুকি হয়েছে, চোরাচুরি এগুলা কিচ্ছু নাই। মালটা মাস্টার সহযোগিতা আমরা 25 পরিবারে বাড়ছি, বাটিয়া নিছি। 50-60 বছর থেকে আমরা এখানে সব ময়মুরব্বী বাস হতরা। আমরাও মনে করি 30-35 বছর বয়স হয়ে গেছে বাস করিয়া। আমরা সরকারি কোনো সাহায্য পাইছি না। বর্তমান সরকারের কাছে আমরা ধন্যবাদ যে আমরা 30-35 বছর আমরা বয়স চলে আর আমরা ময়মুরব্বী আগে থাকি দীর্ঘ 50-60 বছর পরে আমরা পাইছি। সরকারের কাছে আমরা ধন্যবাদ। দাদা আপনার নাম? আব্দুল কালাম আজাদ। এই জায়গাটার নাম কি? কোটাকান্দি পার্ট 2। এই ঘরটা আপনার নেই? আমার ঘর। কবে 10 পড়ছে? প্রথম 10 পড়ছে 18/6 তারিখ, আবার 2 নম্বর 10 পড়ছে 2/7 পড়ছে 2 জুলাই। আমি সরকারের কাছে হাত জোড় করে এখনো আমি বহুত অসহায় মানুষ, আমার কোনো উপায় নাই। এখনো আমি ঘরটা দোষিয়া গেছি গিয়া, আমি এখন সাহায্য চাইয়া সরকারের কাছে। আমার নাম কলনুদ্দিন। 10টা কবে পড়ছে? 30 তারিখ ফাংশে হিসাবে আমি আর তো কিছু সাহায্য পাইবার কথা, কিন্তু সাহায্য তো কাউকে গেছে পাইলাম না। সরকারের কাছে দাবিও করি আর আমার সাহায্য তোরা দেখবা। আপনার নাম কি? পুলিনরাম দাস। এটা জল কবে ডুবাইছে আপনার ঘর? 3 বার ফ্লাডে ডুবাইয়া আছে।
সরকারি সাহায্য পাইছেন নি? পাইছে একটু সরকারি কোনো সাহায্য নেই, খালি রিলিফ তো পাইছি। কয়বার? রিলিফ দুইবার দিছি। এই জায়গাটার নাম? সরকারি পার্ট 1 ক্ষতিগ্রস্ত ভেজানো হয়েছে, আমি সরকারের কাছে একটু সাহায্য চাই।